গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। তোমাদের প্রত্যেক শনিবারের মতো আজকেও 7টা স্ট্র্যাটেজিকের একদম বাছাই করা প্রশ্ন আমি এনেছি, যেগুলো ডাব্লিউবিপি, কেপি, ক্লার্কশিপ, মিসলেনিয়াস, এসএসসি, রেলওয়ে সবার জন্য গুরুত্ব। এর আগের ক্লাসগুলো তোমাদের স্ট্র্যাটেজিকের প্লেলিস্টে আছে, সবাই অবশ্যই ওখান থেকে দেখে নিতে পারবে। আর আমাদের আজকে সন্ধ্যাবেলা 6টা থেকে তোমাদের 200 জিকে ম্যারাথনের ক্লাস রয়েছে। আমি টেলিগ্রামে তোমাদের লিঙ্ক শেয়ার করে দেবো, তোমরা ওখানে অবশ্যই সবাই জয়েন। টেলিগ্রাম চ্যানেলের নাম নলেজ অ্যাকাউন্ট। যারা নতুন রয়েছে ডেসক্রিপশন বক্সে দেখো লিঙ্ক রয়েছে, বা তোমরা টেলিগ্রামে গিয়ে সার্চ করো নলেজ অ্যাকাউন্ট, ওখান থেকে জয়েন করে নিও। আজকে সকালে তোমাদের ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স হয়েছে 7টার সময়। কেস স্টাডিতে তোমাদের উইকলি কারেন্ট অ্যাফেয়ার্স করানো হয়েছে, আর এইটা 10:30টার সময়। আর আজকে আর একটা ক্লাস আছে সন্ধ্যাবেলা 6টার সময়, 200 জিকে ম্যারাথন। ওকে। আর আমাদের পিডিএফ কালেক্ট করতে চাইলে গুগল প্লেতে গিয়ে নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপটা ডাউনলোড করে নাও, অথবা ডেসক্রিপশন বক্স থেকে আমাদের অ্যাপটা ডাউনলোড করে নাও, এবং ইবুক সেকশন থেকে গেলেই তোমরা ওখানে মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স, ইয়ারলি কারেন্ট অ্যাফেয়ার্স বা আদার্স পিডিএফ গুলো কালেক্ট করতে পারবে। তো দেখো, ফার্স্ট কোশ্চেন আজকে, ভারতীয় নৃত্যশৈলী মণিপুরীতে প্রধানত কোন দৃশ্যের উপর ভিত্তি করে চিত্রিত করা হয়? কৃষ্ণ গোপীরা। এই নৃত্যশৈলীটা হিন্দু বৈষ্ণব থিমগুলোর ওপর ভিত্তি করে এবং রাধাকৃষ্ণের প্রেম অনুপ্রাণিত নৃত্যনাট্যটা রাসলীলা নামে চমৎকারভাবে পরিবেশিত। আঙ্কিয়া নাটস হলো ড্যাশের সংস্কৃতির সাথে আলাদা একটা নাটক। আসাম। আসামের সংস্কৃতির সাথে স্বতন্ত্র একটা অভিনয় নাটক এটা। আঙ্কিয়া নাট ভারতের আসামে সম্পাদিত এক অভিনীত নাটকের একটা শ্রেণী। মুসলিম ব্রাদারহুড কোন দেশের রাজনৈতিক সংগঠন? মিশর। নিচে প্রত্যেকে একটি রাজ্য এবং একটি লোকনৃত্যের প্রতিনিধিত্ব করে, মানে একটা করে রাজ্য আর একটা করে লোকনৃত্য দেওয়া আছে। তো রাজ্য আর লোকনৃত্যের কোন জুটিটা ভুল? উত্তরাখণ্ড তাপালি, এটা ভুল। উত্তরাখণ্ড তাপালি মানে অ্যাকচুয়ালি এটা টাপালি বলে, তো যেটা ছত্তিশগড়ের লোকনৃত্য, এটা উত্তরাখণ্ড হবে না। বাদ বাকি আসাম বিহু, গুজরাট গারবা, ছত্তিশগড় দাগলা। নিম্নে উল্লেখিত স্থানগুলির মধ্যে কোনটি একটি স্বাধীন রাষ্ট্র নয়? আলাস্কা। আলাস্কা প্রকৃতপক্ষে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা রাজ্য, নিজে কোনো স্বাধীন রাষ্ট্র নয়। মার্কিন যুক্তরাষ্ট্র এটা 1867 সালে রাশিয়ান সাম্রাজ্য থেকে কিনেছিল। উল্লেখিত অন্যান্য স্থান হচ্ছে ভানুয়াটু, নেদারল্যান্ড, কানাডা, এগুলো সব স্বাধীন রাষ্ট্র। ভানুয়াটু একটা দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় দেশ, নেদারল্যান্ড একটা পশ্চিম ইউরোপীয় দেশ, আর কানাডা হচ্ছে উত্তর আমেরিকাতে রয়েছে। প্রত্যেকে নিজস্ব এক একটা সার্বভৌমত্ব রয়েছে, সবাই এক একটা স্বাধীন রাষ্ট্র আলাস্কা ছাড়া। নেক্সট কোয়েশ্চেনে যাবার আগে সবাইকে বলে দিই, যারা যারা নতুন রয়েছে তোমরা আমাদের ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপের প্রিলি প্লাস মেন ইন্টিগ্রেটেড ব্যাচে জয়েন করতে পারো, যেখানে তোমাদের প্রত্যেকটা সাবজেক্ট টপিক ধরে ধরে ক্লাস করা আছে, এবং তার সাথে এমসিকিউ প্রত্যেকটা ক্লাসে তোমাদেরকে দেওয়া আছে, প্লাস অনলাইন টেস্ট সিরিজে প্রত্যেকটা চ্যাপ্টারের টেস্টও তোমাদেরকে দেওয়া আছে। এবং তোমরা এখানে ফুল লেন্থ টেস্টও হয়তো পেয়ে গেছো, আজকেই অ্যাড করা হয়ে গেছে, আজ বা কালকের মধ্যেই তোমাদের এখানে অ্যাড করা হয়েছে পিএসসি ক্লার্কশিপের ফুল লেন্থ টেস্ট। তো মোট কথা প্রিলির এবং মেনের জন্য কম্প্যাক্ট প্রিপারেশন তোমাদের এই ব্যাচটায় হচ্ছে। আরও ডিটেলস কিছু জানার থাকলে তোমরা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নিতে পারো। আর এই স্ট্যাটিক জিকেগুলোও তোমাদেরকে কিন্তু এই ক্লার্কশিপ ব্যাচে অ্যাড করে দেওয়া হয়েছে। পরিবর্তন ব্যাচ কোর্সেও অ্যাড করে দেওয়া হয়েছে, তোমরা চাইলেই ব্যাচ কোর্সগুলোতে জয়েন করতে পারো। বিশদে কিছু জানার থাকলে এই নাম্বারগুলোতে যোগাযোগ করে জেনে নাও, ঠিক আছে? আর নতুন তোমাদের ব্যাচ 22 তারিখ থেকে ক্লাস স্টার্ট হচ্ছে, রেলওয়ে ফাউন্ডেশন ব্যাচ এবং এসএসসি ফাউন্ডেশন ব্যাচ, এই দুটোই তোমাদের 22 তারিখ থেকে ক্লাস স্টার্ট হচ্ছে। জিডি, এমটিএস, সিএইচএসএল, এসএসসির ক্ষেত্রে, আর রেলওয়ের এনটিপিসি আর গ্রুপ ডি নন টেকনিক্যালের জন্য প্রিপারেশন নিলে তোমরা এগুলো আমাদের এই ব্যাচগুলো নিতে পারো। এবং এগুলো সব কটা তোমাদের 22শে জুলাই পর্যন্তই অফারগুলো রয়েছে। আরও ডিটেলস কিছু জানার থাকলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে নাও অথবা ডাইরেক্ট কল করে নাও। তারপরে কি আছে, হাম্পির বিরূপাক্ষ মন্দিরটা কোন হিন্দু দেবতাকে উৎসর্গ করা হয়েছে? শিব। হাম্পির বিরূপাক্ষ মন্দিরটা শিবকে উৎসর্গ করা হয়েছে। হাম্পি দক্ষিণ ভারতের কর্ণাটক রাজ্যের একটা মন্দির শহর এবং ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট।
দ্বিতীয় রাজা দেবরায়ের সময়কালে এই বিরূপাক্ষ মন্দিরটা নির্মিত। মামল্লপুরম সম্পর্কে নিচে উল্লেখিত বিবৃতিগুলির মধ্যে কোনটি অসত্য, মানে কোনটার ভুল? এখানে কথাকলি নৃত্যের জন্ম, এটা ভুল। বাদ বাকি ঠিকগুলো একবার দেখে নাও। এটা একটা ইউনেস্কো অনুমোদিত সংস্কৃতির পীঠস্থান, এটা পল্লব রাজাদের রাজধানী, আর এটা একটা পর্যটন কেন্দ্র। নিম্নে বর্ণিত নদীগুলির মধ্যে কোন নদী ভারত বাংলাদেশ সীমান্ত রেখা অতিক্রম করে না? দামোদর। দামোদর বাংলার দুঃখ নামে পরিচিত। এর উৎস ঝাড়খণ্ডের ছোটনাগপুর মালভূমির অন্তর্গত পালামৌ পর্বত। মিলনস্থল হুগলি নদী, পশ্চিমবঙ্গের হাওড়া জেলায়। দৈর্ঘ্য 592 কিলোমিটার। এর তীরবর্তী শহরগুলো হচ্ছে বোকারো, দুর্গাপুর, বর্ধমান, মানে পূর্ব বর্ধমানটা, উদয়নারায়ণপুর, আমতা, এগুলো। ডান তীরের উপনদী শালি, বাম তীরের উপনদী বলাকর, কোনার, জামুনিয়া, নুনিয়া, এগুলো। আর এর তীরে রয়েছে ঝরিয়া, রানীগঞ্জ, পশ্চিম বোকারো, পূর্ব বোকারো, উত্তর করণপুরা, দক্ষিণ করণপুরা, রামগড়, এই কয়লা খনিগুলো। পিভিসি খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। 1948-এ 7 জুলাই দামোদর উপত্যকায় জলসেচ, বিদ্যুৎ উৎপাদন এবং সরবরাহ, তারপর বন্যা নিয়ন্ত্রণ, পানীয় জল সরবরাহ ইত্যাদি বাস্তবায়ন করার জন্য এটা স্থাপন করা হয়েছিল। বাঁধ আর ব্যারেজ এবং জলবিদ্যুৎ কেন্দ্রের পাশাপাশি যে দামোদরের সাথে যেগুলো রিলেটেড সেগুলো হচ্ছে তোমার তিলাইয়া বাঁধ, মাইথন বাঁধ, কোনার বাঁধ, দুর্গাপুর ব্যারেজ, এগুলো। রঘুনাথপুর তাপবিদ্যুৎ কেন্দ্র, মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র, মাইথন থার্মাল পাওয়ার লিমিটেড, দুর্গাপুর তাপবিদ্যুৎ কেন্দ্র, চন্দ্রপুরা তাপবিদ্যুৎ কেন্দ্র, বোকারো তাপবিদ্যুৎ কেন্দ্র, কোদেরমা তাপবিদ্যুৎ কেন্দ্র, বিপিএসসিএল পাওয়ার প্ল্যান্ট, এগুলো সবকটা দামোদরের তীরে। এছাড়া বোকারো, সেলেন, দুর্গাপুর, বার্নপুর, এগুলো সব দামোদরের তীরে রয়েছে। তারপরে বৃহদেশ্বর মন্দিরটা কোন বিখ্যাত স্থাপত্য শৈলী দ্বারা পরিকল্পিত করা হয়েছিল? শ্যামা বর্মা। এই বৃহদেশ্বর মন্দিরটা বিখ্যাত স্থাপত্য শিল্পী শ্যামা বর্মা দ্বারা পরিকল্পিত করা হয়েছিল। তামিলনাড়ুর তাঞ্জাবুরে অবস্থিত এটা বৃহদেশ্বর মন্দির, যেটা চোল রাজাদের প্রাচীন রাজধানী ছিল। প্রথম রাজরাজ চোল এই বৃহদেশ্বর মন্দিরটা নির্মাণ করেছিলেন, আর এটা 1987 সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের স্ট্যাটাস পেয়েছে। নিম্নলিখিত কোন জায়গায় ক্ষুদিরাম বসুকে ফাঁসি দেওয়া হয়েছিল? মুজাফফরপুর। গুলাবো সাপেরা নিম্নের কোন নৃত্যের সাথে জড়িত? কালবেলিয়া। গুলাবো সাপেরা কালবেলিয়া নৃত্যের সাথে যুক্ত, যেটা রাজস্থানের কালবেলিয়া উপজাতির একটা ঐতিহ্যবাহী নৃত্য। কালবেলিয়া নৃত্য পুরুষ আর মহিলা উভয়ের দ্বারাই সম্পাদিত হয় এবং এটা সাপের মতো চলাফেরার জন্য পরিচিত, যেটা কালবেলিয়া সম্প্রদায়ের সাপ ধরার প্রধান পেশা থেকে অনুপ্রাণিত। রীতা দেবী নিম্নের কোন নৃত্যের সাথে জড়িত? মণিপুরী। নিচের কোন ধর্মে ইস্টার এবং গুড ফ্রাইডে পালিত হয়? খ্রিস্টান। ইস্টার আর গুড ফ্রাইডে খ্রিস্ট ধর্মের উল্লেখযোগ্য পালিত উৎসব। এই গুড ফ্রাইডে পালন করা হয় যীশু খ্রিস্টের ক্রুশবিদ্ধকরণ এবং কালভারিতে তার মৃত্যুকে স্মরণ করে। দহি কলা নিম্নের কোন রাজ্যের লোকনৃত্য? মহারাষ্ট্র। চিস্তি, সোহরাওয়ার্দী আর প্যাদাসি শব্দগুলো নিচের কোন ধর্মের সাথে সম্পর্কিত? সুফি। নিম্নলিখিত জোড়াগুলো দেখো, রুমটেক অরুণাচল প্রদেশ, তাওয়াং সিকিম, ট্যাবো হিমাচল প্রদেশ, এর মধ্যে কতগুলো সঠিকভাবে মিলছে? কেবলমাত্র একটি সঠিকভাবে মিলছে। রুমটেকটা ধর্মচক্র কেন্দ্র নামে পরিচিত, রুমটেক মঠ, এটা সিকিম মানে গ্যাংটকে রয়েছে, মানে এটা ভুল। তাওয়াং মঠটা অরুণাচল প্রদেশের তাওয়াং জেলাতে রয়েছে, মানে এটাও ভুল। আর ট্যাবো মঠ এটা হিমাচল প্রদেশের স্পিতি উপত্যকার তাবো গ্রামে রয়েছে। এই 3 নম্বরটা ঠিক, তাই আমাদের এখানে অপশন এ কেবলমাত্র একটি ঠিক। পীর গাছে নিম্নের কোন রাজ্যের লোকনৃত্য? কর্ণাটক। ফুলপাতি নিম্নের কোন রাজ্যের লোকনৃত্য? মধ্যপ্রদেশ।
টাঙ্গাই নৃত্য ভারতের কোন রাজ্যের সাথে যুক্ত? নাগাল্যান্ড। এটা উত্তর পূর্বাঞ্চলের ভারতীয় রাজ্য নাগাল্যান্ডের চাং উপজাতির সাথে যুক্ত একটা লোকনৃত্য। চ্যাং উপজাতি বা চাং উপজাতি এটা একটা বিশিষ্ট নাগা উপজাতি যা তার স্বতন্ত্র সাংস্কৃতিক অনুশীলন এবং ঐতিহ্যের জন্য পরিচিত। চ্যাং সম্প্রদায়ের বিভিন্ন উৎসব অনুষ্ঠান এবং উদযাপনের সময় চাঙ্গাই নৃত্যটা পরিবেশিত হয়। তারপরে গিরিজা দেবী নিম্নের কোন ঘরানার অন্তর্গত শিল্পী? বেনারস ঘরানা। হাতোয়া নিম্নের কোন রাজ্যের উৎসব? পাঞ্জাব। পান্ডবানী কোন রাজ্যের আঞ্চলিক সঙ্গীত? ছত্তিশগড়। এটা ছত্তিশগড়ের আঞ্চলিক সঙ্গীত। পান্ডবানী মানে হচ্ছে তোমার পাণ্ডব কথা, মহাভারতের গল্প। এটা একটা লোকগীতি শৈলী যেটা মূলত ছত্তিশগড়ে পরিবেশিত হয়। একটা মহাকাব্য, এটা একটা মহাকাব্য, মহাভারতের প্রধান চরিত্র পাণ্ডবদের কাহিনী চিত্রিত করে। তারপরে বিরহা কোন রাজ্যের বিখ্যাত লোকসঙ্গীত? উত্তরপ্রদেশ। এটা একটা লোকগান যেটা মূলত উত্তরপ্রদেশ আর বিহারের আহির সম্প্রদায়ের অন্তর্গত। হিন্দিতে বিরহা শব্দের অর্থ হচ্ছে বিরহ। এই লোকসঙ্গীতের উৎপত্তি 19 শতকের গোড়ার দিকে। বিরহের রীতিগুলো প্রায়শই বীরত্বপূর্ণ হয়, মানে বীর রস এখানে শোনানো হয় বা হাস্যরস যেগুলো। বৈষ্ণো দেবীর মন্দিরের কাছে কোন শহর অবস্থিত? কাটরা। কাটরা জম্মু কাশ্মীরের রিয়াসি জেলার ত্রিকুটা পর্বতমালার পাদদেশে অবস্থিত একটা ব্যস্ত শহর। শ্রদ্ধেয় বৈষ্ণোদেবী মন্দিরের প্রবেশদ্বার হিসেবে কাজ করে। অনিল শ্রীনিবাসন নিম্নের কোন বাদ্যযন্ত্রের সাথে জড়িত? পিয়ানো। আলাউদ্দিন খান নিম্নের কোন বাদ্যযন্ত্রের সাথে জড়িত? সরোদ। জনপদ গীতি নিম্নের কোন রাজ্যের লোকসঙ্গীত? কর্ণাটক। নিম্নলিখিত কোন রাজ্যের সাথে মান্ড লোকসঙ্গীত জড়িত? রাজস্থান। ঘুগি নাচুন নৃত্যশৈলী কোন ভারতীয় রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের সাথে যুক্ত? জম্মু ও কাশ্মীর। জম্মু কাশ্মীরের অন্যান্য নৃত্য হচ্ছে রাউফ, ভান্ডপথ, হাফিজা, ভান্ড জশন, পাচানাগমা, ভুগি নাচুন, হিকাত, মান্দজাস। ফুগরি কোন রাজ্যের লোকসঙ্গীত? গোয়া। পট্টাডাকল কোন রাজ্যের উৎসব? কর্ণাটক। শিখদের বিখ্যাত তীর্থস্থান শ্রী হরমন্দির সাহিব কোথায় অবস্থিত? অমৃতসর। এই শ্রী হরমন্দির সাহিব বা অমৃতসরের স্বর্ণ মন্দির হচ্ছে শিখদের পবিত্র উপাসনালয়। অমৃতসরের স্বর্ণ মন্দির নামেও পরিচিত। এর মধ্যে রয়েছে অকাল তখত, শিখ ইতিহাস জাদুঘর, অমৃত সরোবর, গুরু রামদাস ল্যাঙ্গার, এটা বড় একটা ডাইনিং হল, লাঙ্গরখানা। গীতা রহস্য নিম্নের কার বিখ্যাত গ্রন্থ? বাল গঙ্গাধর তিলক। দ্য সাবস্টেন্স অ্যান্ড দ্য শ্যাডো নিম্নের কার আত্মজীবনী? দিলীপ কুমার। ওয়ান লাইফ ইজ নট এনাফ নিম্নের কার আত্মজীবনী? কে নটওয়ার সিং। সবারে আমি নমি নিম্নের কার আত্মজীবনী? কাননবালা দেবী। ফাস্টার দ্যান লাইটিং নিম্নের কার আত্মজীবনী? হুসেন বোল্ট। সাবিত্রী সত্যবানের রচয়িতাকে? কালীপ্রসন্ন সিংহ। মহাবোধি মন্দির কমপ্লেক্স যেটা ভগবান বুদ্ধের জীবন সম্পর্কিত 4টি পবিত্র স্থানের মধ্যে একটি, এটি কোথায় অবস্থিত? বিহার। বোধগয়ার মহাবোধি মন্দির কমপ্লেক্সটা বিহার রাজ্যের কেন্দ্রীয় অংশে অবস্থিত। প্রথম মন্দিরটা খ্রিস্টপূর্ব 3য় শতাব্দীতে সম্রাট অশোক দ্বারা নির্মিত হয়।
এই মহাবোধি মন্দিরটা ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান। অন্য 3টে পবিত্র স্থান হচ্ছে লুম্বিনী, সারনাথ এবং কুশীনগর। যা ইতিহাস নেই এর রচয়িতাকে? বিমল মিত্র। কলঙ্কিনী কঙ্কাবতীর রচয়িতাকে? নিহার রঞ্জন গুপ্ত। আলিবাবার রচয়িতাকে? কিরত প্রসাদ বিদ্যা বিনোদ। দ্য প্রেলিউড নিম্নের কার আত্মজীবনী? উইলিয়াম ওয়ার্ডওয়ার্থ। লোটা কম্বলের রচয়িতাকে? সঞ্জীব চট্টোপাধ্যায়। বীরাঙ্গনা এর রচয়িতাকে? মাইকেল মধুসূদন। কথোপকথন এই কাব্যগ্রন্থের রচয়িতাকে? পূর্ণেন্দু পাত্রী। হারপত্র এই কাব্যগ্রন্থের রচয়িতাকে? সুকান্ত ভট্টাচার্য। নিম্নলিখিত কোন রাজ্যের সাথে লোকনাট্যের রূপ রণমলে ঐতিহ্যগতভাবে যুক্ত? গোয়া। ফুটবল নিম্নের কোন দেশের জাতীয় খেলা? ইতালি। ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশনের সদর দপ্তর কোথায়? কুয়ালালামপুর, মালয়েশিয়া। স্ট্যানলি কাপ নিম্নের কোন খেলার সাথে যুক্ত? হকি। কিনান স্টেডিয়াম নিম্নের কোথায় অবস্থিত? জামশেদপুর। নিচের কোন শিখ ধর্মের ঐতিহ্যবাহী স্থানটা ভারতে অবস্থিত নয়? নানকানা সাহেব। এই নানকানা সাহেব পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের নানকানা সাহেব জেলায় অবস্থিত একটা শিখ ধর্মের ঐতিহ্যবাহী স্থান। গুরু নানক এই পবিত্র স্থান থেকে ধর্মপ্রচার শুরু করায় তার নামের এই নামকরণ করা হয়েছিল। নারায়ণ চক্রবর্তী কোন ক্ষেত্রে 2024 সালে পদ্মশ্রী পুরস্কার পেলেন? বিজ্ঞান ও ইঞ্জিনিয়ারিং। পশ্চিমবঙ্গের সনাতন রুদ্রপাল কোন ক্ষেত্রে 2024 সালে পদ্মশ্রী পুরস্কার পেয়েছে? কলা, আর্টস। পশ্চিমবঙ্গের কোন ব্যক্তি কলা ক্ষেত্রে 2024 সালে মরণোত্তর পদ্মশ্রী পুরস্কার পেলেন? নেপাল চন্দ্র সূত্রধর। সামাজিক কাজে 2024 সালের মরণোত্তর পদ্মবিভূষণ পুরস্কার পেলেন বিশ্বেশ্বর পাঠক। তিনি কোন রাজ্যের বাসিন্দা? পশ্চিমবঙ্গ। নিম্নের ব্যক্তিদের মধ্যে কে মুষ্টিযোদ্ধা? মঞ্জু রানী। মঞ্জু রানী একজন ভারতীয় অপেশাদার বক্সার। ভারতের হরিয়ানার রোহতকের রিথাল ফোগাটে জন্মগ্রহণ করেন। রানী লাইট ফ্লাইওয়েট বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করেন আর 2019 AIBA মহিলা বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে রূপোর পদক জিতেছে। নিম্নের ব্যক্তিদের মধ্যে কে একজন প্রসিদ্ধ ভাস্কর নন? তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। ইনি একজন লেখক, কবি। বাদবাকি এরা তিনজনই কিন্তু একজন প্রসিদ্ধ ভাস্কর। তো আজকে সন্ধ্যাবেলা 6টার সময় সবাই জয়েন করে নিও। আমি টেলিগ্রামে লিঙ্ক শেয়ার করে দেবো 200 GK ম্যারাথন ক্লাসে। আর এই কোর্সগুলোতে জয়েন করতে চাইলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারগুলোতে কল অথবা হোয়াটসঅ্যাপ করে নিও তোমরা। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ক্লাসে কথা হচ্ছে আবার সবার সাথে। টেক কেয়ার।